আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো আমার বাগানে আরও কী কী সবজি আছে, সেগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। আমি এতদিন আমার এই এনে ব্ল্যাক চিলি মানে কালো কাঁচামরিচ যেটা, এটা দেখাইনি। আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন আমার এই টপের মধ্যে ব্ল্যাক চিলি লাগিয়েছি। এই যে দেখুন এখানে কালো কালো কাঁচামরিচ। এটা কাঁচা খেতে অনেক সুন্দর, অনেক সুস্বাদু একটা ঘ্রাণ আছে। এই যে দেখেন ধরা শুরু হয়েছে, মাশাল্লাহ কিভাবে ধরেছে দেখেন ব্ল্যাক চিলি। এটা আগে আমাদের গ্রামের বাড়িতে দেখতাম আমার দাদা দাদিরা, চাচা চাচিরা এই বাড়ির আঙ্গিনায় লাগিয়ে রাখতো। এই কালো চিলিগুলো গাছ থেকে পেরে পেরে নিয়ে এই ভাতের সাথে কাঁচামরিচগুলো খাইতো, অনেক সুস্বাদু একটা গাছ। আমি আজকে আমার সব গাছগুলো দেখাই না, আরেকটা ভিডিওতে দেখিয়েছি। আজকে শুধু যেগুলো আগে দেখাই না এগুলো দেখাবো। এখানে একটা ব্ল্যাক চিলি একটা টপে লাগিয়েছি। এগুলো একটা মাটির টপ, এই টপে 3-4টা গাছ লাগিয়েছি। দেখেন মাশাল্লাহ কিভাবে ব্ল্যাক চিলি ধরেছে, সুবহানাল্লাহ। অনেক সুন্দর খেতে, কাঁচামরিচ গুলো অনেক সুস্বাদু, অনেক ঘ্রাণ। এদিকে এদিকে আমি আমার বাগানে আগে আপনাদেরকে লাউ দেখাইনি, আজকে আপনাদেরকে লাউ দেখাবো। আমার বাগানে লাউ ধরা শুরু হয়েছে, এটা দেখতে পেরেছেন লাউ। এই যে লাউয়ের কড়া এখানে একটা বড় হওয়া শুরু করছে, একটু টান নিয়ে বড় করো, ছোট করো। এখানে একটা দেখেন লাউয়ের কড়া, এটা বড় হচ্ছে মাশাল্লাহ। এখানে আরেকটি লাউ, এই লাউটা হলো আপনার একটি বাংলাদেশি বীজ। এই লাউগুলো বলে মিষ্টি লাউ, মানে মিষ্টি কদু, খেতে অনেক সুস্বাদু এই লাউগুলো। এই যে আমার লাউ গাছে লাউ ধরা শুরু হয়েছে, আগে আমি আপনাদেরকে দেখাইনি। অনেকে আমার ফেসবুকে কমেন্ট করে যে আমি মাটি কিভাবে করি, এটা আরেকদিন একটা ভিডিওতে দেখাবো। এখানে দেখেন আমার এই যে বেড়াটা, আমার বাগান ছোট্ট একটা বাগান, এই বাগানের যে বেড়াটা, এই বেড়াটার মধ্যে আমি করলা গাছ লাগিয়েছিলাম। এই যে দেখেন করলা, এখান থেকে প্রচুর করলা কেটেছি। এই যে দেখেন এখনো করলা ধরতেছে। এই যে একটি করলা আমি দেখাবো সব। এখানে একটা করলা লাগিয়েছি, আপনি দেখেন। এটাকে আগামী বছর বিচি রাখার জন্য এটা করেছি। এ দেখেন কত সুন্দরভাবে পাকতেছে। এটা পাকলে এটার থেকে আপনি বীজ রাখবো আগামী বছর। এদিকে আসুন, এদিকে দেখেন যে বেড়ার মধ্যে করলা কিভাবে হয়েছিল। হ্যাঁ, প্রচুর করলা হয়েছিল। এই যে দেখেন করলা, এখানে ছোট্ট একটা বাগানে আমি করলাগুলো লাগিয়েছি। এই যে দেখেন এইখানে একটা করলা, কত বড় লম্বা করলা ঝুলে আছে, প্রায় 1 হাত লম্বা হয়েছে। এটা বড় হবে আরো, দেখতে পাচ্ছেন। দেখছেন আমার করলাগুলো একটা 1 হাত 1.5 হাত হয় লম্বা লম্বা। দেখেন বিশাল বড় লম্বা করলা, সুবহানাল্লাহ। এই যে ছোট্ট একটা বেড়াতে আমি প্রচুর করলা খেয়েছি এবার, মাশাল্লাহ। এই যে দেখেন এখানে দেখেন কিভাবে করলা ধরেছে। দেখেন পাতার নিচে দেখা যায় না, এই যে একটা করলা, এখানে নিচে আছে 2টা। অনেক অনেক সবজি খেয়েছি এবার। আমি আপনাদেরকে আরেকটা ম্যাজিক দেখাবো। এখানে আরেকটা করলা দেখেন, মানে পাতার নিচে করলা ধরে আছে, কিন্তু আপনার বোঝাই যায় না যে এখানে করলা আছে। এই গাছটাকে একটু ভিতরে দিয়ে দিই, আর একটু পেছনে যাও। হ্যাঁ, এখানে এখন আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। আমার বাগানে আমি মিষ্টি কুমড়া এবার লাগাই নাই, গত বছর যেটা লাগিয়েছিলাম ওইখান থেকে একটা চারা উঠেছিল। কিন্তু আপনাদেরকে দেখাই, আল্লাহ আমাকে একটা মিষ্টি কুমড়া, কখনো কি আপনারা এত বড় মিষ্টি কুমড়া দেখেছেন? দেখেন কত লম্বা মিষ্টি কুমড়া, প্রায় 2 হাত লম্বা হবে, 24 থেকে 30 ইঞ্চি লম্বা হবে। আপনারা দেখেন কত বড়, বিশাল বড় একটি মিষ্টি কুমড়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এরা বাঁধটা রাখতে পারতেছে না, এখান থেকে মনে হয় এটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা বাঁধতে হবে, এটাকে বেঁধে দেওয়া হবে, একটু পরে বেঁধে দেবো। দেখেন কত বড় মিষ্টি কুমড়া, সুবহানাল্লাহ। এত বড় মিষ্টি কুমড়া আমি কখনো জীবনেও দেখি নাই। এটা আমার বাগানে আল্লাহ দিয়েছে, ইটালিয়ান মিষ্টি কুমড়া। এটা ইটালিতে প্রথম এত বড় মিষ্টি কুমড়া আমার বাগানে হয়েছে। আমি গাছ লাগাই নাই, গাছ লাগাই নাই, কিন্তু
গাছ লাগাই না, কিন্তু গত বছর লাগিয়েছিলাম, ওই গাছ থেকে মিষ্টি কুমড়াটা হয়েছে। আমি আশা করি আমার বাগান থেকে আপনারাও আগ্রহ প্রকাশ করে যার 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 বাড়িতে একটু একটু করে সবজি চাষ করবেন, তাজা সবজি খাবেন। অনেকেই বলে যে আপা আমার বাগানে আল্লাহ অনেক সবজি দেয়, আসলে আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমি এরকম সবজি পেয়ে থাকি। এই যে এখানে দেখেন করলা, করলা দেখেন কিভাবে করলা ধরেছে এখানে, দেখছেন করলা আর করলা, এখানে কি করলা আছে, এখানে দেখেন শশা আজকে দেখানোর কথা ছিল না, দেখেন এখানেও শশা ধরে আছে, ওই 1 2 3 4টা শশা ধরে আছে। এখান থেকে এটা ভরাই দিতে হবে। এখানে টমেটো গাছগুলো দেখেন কত বড় বড় লম্বা হয়েছে, ওই যে আকাশ ছোঁয়া, দেখতে পাচ্ছেন টমেটো গাছ কত বড় হয়েছে, দেখতে পাচ্ছেন ওই যে কত লম্বা, ওই চালের উপরে চলে গেছে। বাংলাদেশে কি এমন টমেটো গাছ দেখেছেন যে যেটা চালের উপরে চলে যায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার বাগানের টমেটো গাছ কিন্তু দেখেন কত বড়, আমার মতো 2 জন জোড়া দিলেও আমি আগালাগর পাবো না। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার বাগানটা আপনাদের কেমন লেগেছে এবং লাইক কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আমার বাগান দেখে আরো অনেকে আগ্রহ প্রকাশ করে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তো দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন, সবাই বেশি বেশি করে সবজি চাষ করেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।